মেঘ একদিন দেখে এসেছি উপরে, মেঘ আজকে নিচে হয়ে গেছে। সাঙ্গি ওয়াটারফল সেই রাস্তা অনেক বেশি মানে খারাপ ছিল, কিন্তু এর টার্নগুলো মারাত্মক। মানে হেয়ারপিন ওই কি বলেন না, হেয়ারপিন টার্ন, তো সেই টার্নগুলোতে প্রচন্ড বেশি স্টিপ। তো যাই হোক চালিয়ে দিয়েছি, অসুবিধা নেই। আর 1 কিলোমিটার আশা করি চালিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। গুড মর্নিং ফ্রম লাভা। আর আজকে আমাদের লাভার দ্বিতীয় দিন। প্রথম দিন তো সন্ধ্যাবেলা চেক আউট করলাম, দ্বিতীয় দিন আমরা নেওড়া ভ্যালি গেলাম, কোলাখাম ভিউ পয়েন্টে গেলাম, আর সাঙ্গি ওয়াটারফলসে গেছিলাম। আর আজকে হচ্ছে তৃতীয় দিন। আর আজকের প্ল্যান আছে ঋষভ আর লোলেগাঁও। তো এখন বাজে সকাল 10টা 14, একটু দেরি করেই বেরোচ্ছি, কারণ ভাই যেহেতু আমরা রান্নাবান্না নিজেরা, খাওয়া দাওয়ার ব্যবস্থা নিজেদেরই করতে হচ্ছে, তো এইসব সকালবেলা এগুলো রেডি করে বেরোতে একটু দেরি হচ্ছে। তো যাই হোক, যত দেরি হোক, আমরা আজকে প্ল্যান করেছি ঋষভ আর লোলেগাঁওটা ভিজিট করব। তো এখন প্রথমে আমরা বেরোবো ঋষভের উদ্দেশ্যে। মোটামুটি এরকম একটা প্ল্যান আমরা করেছি। তো এখন ঋষভ বেরোবো, সবাই এখনও গাড়িতে ওঠেনি, সবাই গাড়িতে উঠলেই বেরিয়ে পড়বো। তো এইটুকু হচ্ছে আপাতত প্ল্যান, বাকিটা যেতে যেতে কথা হবে। রাস্তাটা হয়তো বোঝা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না কতটা স্ট্রিপ, কিন্তু শুধুই ফার্স্ট গিয়ারে একটা দিয়ে যাচ্ছি। আর ডাইনে বা ঘুরে হালকা ডাইনে ডাইনে ডাইনে। বাহ, ছোট গাড়ি এরকম হলে দুটো গাড়ি পাস হয়ে যাচ্ছে। ওই বড় বোলেরো হলে একটু অসুবিধা হচ্ছে। রাস্তাটা শুধুই মানে খারাপ, ভালো স্টিফ আছে রাস্তাটা না একদম, আর এবার ভিজিবিলিটিও কমের সাথে তো কম আসো। এইসব রাস্তার জন্য ফার্স্ট গিয়ারটা খুব সেফ। এইখানটায় বসে রান্না বান্না করে পিকনিক করলে দারুণ হতো। ঋষভ 1 কিলোমিটার, বাবা তাও তো কম রাস্তা, এরকম হিলি হলো। হ্যাঁ, হিলি রাস্তা বেশি হলো না তাহলে এখানে? কালকে যেখানে গেছিলাম, কিন্তু বাবু এর থেকে কালকের থেকে এই রাস্তা বেশি টাফ। কিন্তু কালকে যে গেছিলাম সাঙ্গি ওয়াটারফল, সেই রাস্তা অনেক বেশি মানে খারাপ ছিল, কিন্তু এর টার্নগুলো মারাত্মক। মানে হেয়ারপিন ওই কি বলেন না, হেয়ারপিন টার্ন, তো সেই টার্নগুলোতে প্রচন্ড বেশি স্টিফ। তো যাই হোক চালিয়ে দিয়েছি, অসুবিধা নেই। আর 1 কিলোমিটার আশা করি চালিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। আর এবার তো রাস্তা মোটামুটি পিচ রাস্তা পেয়ে গেছি, অসুবিধা হচ্ছে না। এবার নিচে নামাচ্ছে, নিচে নামাচ্ছে। 650। রাস্তা দেখাই, যাচ্ছি না, ক্যামেরা করে যাচ্ছি। দাঁড়িয়ে নিয়ে যেতে হবে, ভালো চালাচ্ছে। এখানকার ড্রাইভার হবে বাবু না 74। এই যে গুহার মধ্যে নামছি এখন। Take the next right. তোমরা আমার শুধু রাস্তা দেখছো, স্টিয়ারিংটা দিকে তাকাবে একবার, বুঝতে পারবে কি হচ্ছে, বুঝলে? এটাই কি সব নাকি? নাকি না ভুল যাচ্ছি? हाँ ऋषभ इधर है, ऋषभ तो यही है अच्छा व्यू पॉइंट। रिपीट लास्ट वो आई ड्रॉप ऋषभ लिखा है। अच्छा ओके
এই তো আই লাভ ঋষভ পৌঁছে গেছি। ঋষভ ভিউ পয়েন্ট। আর কি কোথায় যাবো ঋষভ? এই তো হয়ে গেল ঋষভ। বন্ধুগণ ঋষভে পৌঁছে গেছি। বাবু এখানে ঘুরিয়ে নে, হুম? ঘুরিয়ে রাখ, অবশ্যই অবশ্যই ঘুরিয়ে রাখবো। এখান থেকে ঘুরিয়ে নে। এখানে রিটার্ন করবো তো আমরা। হ্যাঁ, এই তো ওই মাথায় এর পিছিয়ে রাখবি, মারো, ব্যাস। কোথায় সাইন তো? আস্তে 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 দেখি বাঁ দিকে গাড়ি আছে বাবু। গাড়ি বলছি, বাঁ দিকে নোংরা ফেলার জায়গা। আর যা একটু চলে যা পিছিয়ে, তারপর সোজা ডাইনে কেটে রাখি। বাস বাস বাস। বাস বাস। এবার ডান দিক কাটিয়ে ঢুকিয়ে দিলে হয়ে যাবে। জয় হো। গাড়ির জায়গা দেখ। আরে কিন্তু আমি দেখো তো যাবে হ্যাঁ পাপা তোলে। পাপা ভালো লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে না? তোমাকে দেখা যাচ্ছে? এই শোনো। নোকদারা যাওয়ার রাস্তা, যার সাইডটা ভেঙে চুরে গেছে, ধস নেমে গেছে, তবু সাহস করে এই রাস্তাটায় আমরা গাড়ি নামিয়ে দিয়েছি। হ্যাঁ উঠবো না, উঠবো না। চলো তো নেমে গেছি নোকদারা যাওয়ার রাস্তায়। ঠিক হয়েছে বন্ধু? পরিষ্কার করে দিয়েছে বুঝলি, কাজ প্রম্পট হয় বুঝলি। তো এখন পৌঁছে গেছি নোকদারা, আর এখানে একটা মনেস্ট্রি আছে দেখছি, তোমাদেরকে মনেস্ট্রিটা একবার দেখিয়ে দিই। আমরা এখন ওই স্তূপটার পিছনে চলে এসেছি, আর এখানে বাথরুম টাথরুম আছে, লেডিস জেন্টস রকমই বাথরুম আছে। আর এইখানটা একটু, এই যে গ্রাউন্ডটায় আমরা হাঁটছি, এটা একটু উঁচু জায়গা, আর এখান থেকে ভিউ এনজয় করা যায়, কিন্তু মেঘলা দিন কী আর ভিউ পাবে। তাও চলো যতটা পারি দেখাই। নিচে দু চারটে বাড়ি দেখা যাচ্ছে, আর এই
মোর রেঞ্জের মধ্যে এইটুকুই দেখা যাচ্ছে, আর তারপর তো পুরোপুরি নেই। তো নৌকাটা ভিজিট হয়ে গেল, আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে যাব ওই কাফেরগাঁও, লোলেগাঁও ওই দিকটা। তো আজকে মোটামুটি ওই লোলেগাঁওটা দেখে নিতে পারলে আমাদের মোটামুটি এরিয়াটা কমপ্লিট হয়ে গেল। তারপর আবার কাল সকালে চলে যাবো লামাহাটের দিকে, এই আর কি। তো বিষয়টা হলো নৌকাড়া ভিজিটটা হয়ে গেল, আর নৌকাড়া থেকে এখন বেরিয়ে পড়েছি, আর এখন যাচ্ছি টুয়ার্ডস লোলেগাঁও। লোলেগাঁও নৌকাড়া থেকে 13 কিলোমিটার, আর সেই রাস্তাটা ধরে নিয়েছি। এই হচ্ছে লোলেগাঁও যাওয়ার রাস্তাটা। এখানে আবার সেই সব ধোয়া ধোয়া টাইপের হয়ে গেছে। রোদ উঠছে, ডিস্টেন্স অব্দি যাচ্ছে, ক্লিয়ার হলো পুরো একদম। দেখ রোদের সঙ্গে সঙ্গে অনেকটা। আর লোলেগাঁও ঢোকার ঠিক 6.5 কিলোমিটার আগে থেকে রাস্তা তৈরির কাজ চলছে, পুরো একদম কংক্রিট ঢালাই রাস্তা। আর এর আগে পিচ রাস্তা শেষ হয়ে একটুখানি মানে সমস্যা ছিল, মানে লেভেল করা নেই রাস্তার সাথে, চেইসে হালকা করে ঠেকে গেল। আর হ্যাঁ, এবার আশা করছি ঢালাই রাস্তা পাবো নাকি না। না, আমার আবার পিচ রাস্তা। তো যাচ্ছিলাম
লোলেগাঁও, কিন্তু লোলেগাঁও ঢোকার জায়গায় মানে যে ঠিক ওই 1-1.5 কিলোমিটার আগে রাস্তা যে একটা ওয়াই জাংশন আছে, ওখানে ডান দিক দিয়ে লোলেগাঁও ঢুকতে হয়, কিন্তু রাস্তাটা এতটাই বাজে যে মানে আমার সামনে ক্রেটা যাচ্ছিল, তো ক্রেটাটা ঠিকঠাক করে উঠতে পারলো না, ফলে আমি আর আমার গাড়ি নিয়ে চাপ নিইনি, তাই লোলেগাঁও যাওয়া হলো না। তা ওখান থেকে যে লেফট সাইডে যে রাস্তাটা আসছে সেই রাস্তা দিয়ে চলে এসেছি। আর এখানে বলছে কি ডুয়েলিং ভিউ পয়েন্ট না কি একটা আছে, আমি ঠিক জানি না, সেখানেই এসেছি। চলো উপরে যাই, তারপর দেখা যাক ভিউ পয়েন্ট থেকে কী কী দেখার আছে এবং ভিউ পয়েন্টটা কেমন। আর এখন চলে এসেছি ডুয়েলিং ভিউ পয়েন্টে, আর এখানে উঠে দেখছি একটা ক্যাফে রয়েছে, আর তো রয়েছে বাচ্চাদের জন্য। আর এখান থেকে চারিদিকে ভিউটা দেখো, কি আর দেখবে ভিউ, পুরোই তো মেঘলা হয়ে রয়েছে, কিছুই নেই, মানে দেখা যাচ্ছে না, ব্যাস ভিউ পয়েন্ট থেকে শুধু এখন চারপাশে মেঘ দেখা যাচ্ছে। যাই হোক, লোলেগাঁও তো যাওয়া হলো না, আর কি করব, এবার যেটা ভাবছি সেটা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে বাড়ি যাচ্ছে, আর কোনো উপায় নেই। তো চলো এখান থেকে বেরোনো যাক। আর এই ক্যাফের উপরে একটা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে দেখি। মেঘ এতদিন দেখে এসেছি উপরে, মেঘ আজকে নিচে হয়ে গেছে। তো এখানে কিছুক্ষণ সময় কাটালাম আর দু চারটে ছবি টবি তুললাম, আর এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর বেরিয়ে আজকে আর কোনো প্ল্যান আশা করছি আর হবে না। আর এখন এখান থেকে গাড়ি নিয়ে সোজা রুমের দিয়ে এগোবো। আর ইন দ্য মিনটাইম যদি কোনো ভালো জায়গা পেয়ে যাই, সেখানে বসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেগুলো সম্পন্ন করব, করে তারপর আস্তে আস্তে রুমের দিকে। আর আজকের রাতটা কাটলেই কালকে আমরা আবার লামাহাটার দিকে চলে যাব।